তো হ্যালো গাইস, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমার নাম সুজিত নস্কর। আপনারা দেখছেন নিট প্রেপ উইথ শুভজিৎ। এবং আমি আজ থেকে শুরু করতে চলেছি আমার ডেইলি ব্লগ চালাবো এতে। এবং আমি প্রতিদিন কি পড়ছি না পড়ছি, আমি কতটা রিভাইজ করেছি বা কতটা এগিয়েছি, সেগুলো সব তুলে ধরবো আমার ইউটিউব চ্যানেলে। এবং আমার কাছে যা যা রিসোর্সেস আছে বলতে গেলে আছে আমার কাছে ম্যাডিজের সবকটাই আছে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স সবকটাই আছে। এদিকে পুরো মডিউল আছে আমার কাছে, আর এনসিআরটি আছে। তো আমার কাছে মডিউলস আছে, তারপরে পিওইকিউ আছে, আর এনসিআরটিগুলো আছে। এনসিআরটি সবকটাই আছে। তো এটা আমার ট্যাবলেট, এতেই পড়বো আমি, কারণ ফোনে আমার চোখে সমস্যা হয়, তাই জন্য আমি ফোনে পড়বো না, ট্যাবলেটে পড়বো। তারপরে এছাড়া এটাই আমার সেট আপ, এছাড়া কিছু নেই আমার মধ্যে, ঠিক আছে। আর এই নিয়ে আমি শুরু করতে হয়েছি। এছাড়া আমার কাছে একটা প্রিন্টার আছে। প্রিন্টারটা আমি লোকাল মার্কেট থেকে সেকেন্ড হ্যান্ডে কিনেছিলাম মাত্র 500 টাকায়। এতে আমার যাবতীয় যা অনলাইনে মক টেস্ট আছে সেগুলো সব প্রিন্ট করে অফলাইনে দেওয়ার মতো চেষ্টা করবো, কারণ অনলাইন থেকে অফলাইনে দেওয়ালে অনেকটা সুবিধা হয়। সো এগুলো দেবো। আর তারপরে প্রতিদিন কি করছি না করছি, কতটা এগোলাম। আর সবথেকে বড় কথা, তোমরা যাই করে থাকো, যদি তোমরা সত্যি ভাবো যে আমি 2027-এ সিলেক্ট হব, তাহলে তোমরা সেইভাবে প্রিপারেশন নাও। সব কিছু ছেড়ে দাও। এক বছরের জন্য কিছু ছাড়লে, সব কিছু ছেড়ে দিলে তোমার কিছুই হবে না। তাই তোমরা সবসময় পড়ার চেষ্টা করো, দিনে যতটা পারো পড়ো, ঠিক আছে। আর আমার কথা হয়তো গুলিয়ে গেলে আমাকে ক্ষমা করবে, কারণ আমি এই প্রথম বানাচ্ছি এরকম ইউটিউব চ্যানেল ভিডিও, আমি কখনো বানাতাম না। তো দেখতে পাচ্ছ এই বইগুলোই পড়বো আমি বেশিরভাগ। সবার প্রথমে আমি লেকচার ক্লিয়ার করবো, লেকচারের পর মডিউল, তারপরে এনসিআরটি পড়বো। এনসিআরটি পড়ার পর তারপরে যদি যেগুলো বাঁচবে বা রিভিশনের জন্য মেডিসি ব্যবহার করব। আমি নোটস বানানোর জন্য বেশি সময় দেবো না, কারণ নোটসে বায়োলজির কালারিং নোটস বানাতে আমার অনেকটা সময় চলে যাবে। তার থেকে আমি যেটুকু দরকার সেটুকুই নোটস বানাবো, বা বাদ বাকি এনসিআরটি আছে, এনসিআরটিতে পড়লে আরামসে হয়ে যাবে, ঠিক আছে। তাই তোমরা সেটাই করতে পারো। এরপরে কথা হচ্ছে, যারা বলছে যে একটু পরে করব বা 1 থেকে 2 মাস পর বা জুন জুলাই মাস থেকে শুরু করব, তার থেকে সবচেয়ে ভালো কথা হচ্ছে এখন থেকে শুরু করো। নেকিন 2.0 ব্যাচ থেকে শুরু করলে তোমাদের কী হবে, যে প্রিপারেশনটা আরও ভালো হবে, তাড়াতাড়ি এগোতে পারবে। তোমাদের রিভিশনের জন্য টাইম পেয়ে যাবে, তারপরে মক টেস্টের জন্য টাইম পেয়ে যাবে, ঠিক আছে। তো সেগুলো তোমরা করতে পারো। আর এইটা হচ্ছে আমার প্রিপারেশনের কিট, আর এই হচ্ছে আমার ঘর। ঘর বলতে এই আছে, যা আছে। আর এতেই আমি শুরু করব। তো এইটাই বলবো যে সবাই সবার মতো পড়ো, মন দিয়ে পড়ো, পড়ে এবং একটাই সিট দরকার তোমার, তুমি একটা সিটের জন্যই লড়ো। সবার কত কত ছেলে পরীক্ষা দিচ্ছে বা কত পরীক্ষার্থী বসেছে পরীক্ষায়, সেটা তোমার দেখার কোনো দরকার নেই। তুমি তোমার পড়াটা পড়ো, তুমি তোমাকে আরও বেস্ট বানানোর চেষ্টা করো, ঠিক আছে। এটাই বলতে চাইছি। আর যদি কোনো ভুল করে থাকি বা কোথায় কোনো ভুল বলে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দিও। আর এটাই থাক, আজকের ব্লগ এখানেই শেষ করছি। আর আমি ঠিক কাল থেকে শুরু করব। আজকে আমি, তো আমাদের নিট নিট ইয়েকিন ব্যাচটা শুরু হবে 20 মে থেকে, ঠিক আছে। তো আমি আজকে মনে হয় 10 তারিখ। তো আমি আজ থেকে বেসিক ম্যাথ, ইউনিট অ্যান্ড ডাইমেনশন, কাইনামেটিক্সের কিছু কিছু চ্যাপ্টার করে রাখবো, মোল কনসেপ্টে করে রাখবো। ও যেগুলো দরকার বা বেসিক, সেগুলো আমি এখন থেকে করে রাখার চেষ্টা করবো, যাতে লেকচারে গিয়ে আমার কোনো সমস্যা না হয়, এবং লেকচারে কোনো ম্যাথামেটিক্স বা ক্যালকুলেশনের সময় আমাকে ভুলায় না, ঠিক আছে। সেগুলো আমি খেয়াল রাখার জন্য আমি এখন থেকে সব কিছু পড়ে নেওয়ার চেষ্টা করছি। এই যে পড়ছিলাম আমি, ঠিক আছে, এখন দিয়ে পড়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ লেকচারের সময় টাইম পাওয়া যাবে না। লেকচার স্যার দাঁড়াতে পারে, নাও দাঁড়াতে পারে। আমি কোনো অনলাইনে প্রিপারেশন নিইনি। ক্লাস 12-এও আমি কোনো টিচার নিইনি, কারণ আমি অনলাইন দিয়ে পড়েছিলাম ক্লাস 12-এ। এখনও রেজাল্ট বেরোয়নি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। তো যবে বেরোয় দেখা যাক, আমি বলবো আমি কত পেয়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বা এইচএসে কত পেয়েছি, ঠিক আছে। যারা আমার সাথে পড়তে চাইছো, তারা ডেলি আমার ব্লগ দেখবে, আমি কী কী পড়ছি না পড়ছি, তোমরা আমার সাথে ফলো করবে। একটা কথা বলতে চাই, ইউটিউব ইউটিউব পরে, আগে তোমার প্রিপারেশনটাই আগে, প্রিপারেশন নেবে আগে। তোমার ডেলি যা কাজ আছে সেগুলো টু ডু লিস্টে যেগুলো রেখেছো সেগুলো সব ফিল আপ করবে, সেগুলো সব পূরণ করবে। তারপরে তুমি ইউটিউবে ঢুকবে, কে কী করছে না করছে দেখবে, ঠিক আছে। আমার কাছে এই কথাটাই আগে, যে আগে নিজের প্রিপারেশন ভালো করে নাও, তারপর লোকের প্রিপারেশন দেখবে, এটাই বলার। আর তারপরে কথা হচ্ছে যে, যদি তোমরা অনেকে মনে করো যে অনলাইনে কি করে পারবো, অনলাইনে করতে গেলে একটাই কাজ করতে হবে, তোমাকে দুটো জিনিস রাখতে হবে। হয় ফোন থেকে করলে ফোনের নেটওয়ার্ক অফ করে রাখতে হবে, আর নয় একটা ট্যাবলেট কিনে রাখতে হবে। ট্যাবলেটে, আমার এই ট্যাবলেটে কোনো সিম দেওয়ার মতো জায়গা নেই, খালি ওয়াইফাই দিয়ে চলে। এবং এই ট্যাবলেটে গুগল বা যে কোনো গেম, যে কোনো রিলস স্ক্রোল করার মতো অ্যাপ নেই আমার মধ্যে, ঠিক আছে। আর এতে কোনো নেই, খালি পিডব্লিউর অ্যাপটা আছে, কিছু পিডিএফ পড়ার মতো অ্যাপ আছে, আর নেটফ্লিক্সটা আছে, ওটা আমি ডিলিট করে দিয়েছি। হটস্টারও ডিলিট করে দিয়েছি, এর মধ্যে আর কিছুই নেই, খালি পিডব্লিউ অ্যাপ ছাড়া। আর ইউটিউবটা আছে। ইউটিউবে আমি কিছু দেখতাম না, কারণ বড় স্ক্রিনে দেখলে ভালো লাগে না দেখতে, তাই জন্য ইউটিউব ভালো মতো দেখি না। এতে খুবই লেকচার করার জন্য নিয়েছি আমি। আর আমার কাছে আছে হাতে আর মাত্র 10 মাস, 10 থেকে 12 মাস, কারণ 1-1.5 মাস এমনি কেটে যাবে, কী করে বুঝতে পারবে না।
তো তাই জন্য তোমাদের বলছি আমি যে যত তাড়াতাড়ি পারো প্রিপারেশন শুরু করে দাও, নাহলে পরে তোমাদেরই অসুবিধা হতে পারে, ঠিক আছে। আর লাইটিংয়ের জন্য একটু সমস্যা হতে পারে, কারণ লাইটিংটা এই দেওয়া আছে আমার ঘরে, এই লাইটিংটাই আছে। আর ঘর বলতে এই আর এই বইপত্র কিছু আছে, খাতা এগুলো আছে। তো ঘরের আমার অবস্থা খুব খারাপ, আমরা খুব গরিব, তা সে কথা বাদ দাও, গরিব বলে কিছু হয় না, পড়াশোনা করতে পারলে সব কিছুই ভালো, তাই তোমরা পড়ো। দ্বিতীয়ত আগেও বলেছি, যদি আমি ভিডিওতে কোনো কিছু ভুল বলে থাকি বা আমার কথা যদি তোমরা না বুঝতে পারো তার জন্য আমি দুঃখিত, এবং আমাকে ক্ষমা করে দিও, ক্ষমাপ্রাপ্ত আমি তাহলে তোমাদের কাছে। তো এই বইগুলোই হলে হয়ে যাবে, ঠিক আছে। এই বইগুলো, এই কটাই বই, মডিউলস আর পুরনো প্রশ্ন, আর এদিকে এনসিআরটি আর মেডিজি, আর বাদ বাকি আমার কাছে এনসিআরটি ফিঙ্গার টিপসও আছে, যদি লাগে এটাও নেবো। এছাড়া আর কিছু নেবো না, মানে এছাড়া রেফারেন্স বলতে এইচসি বার্মা টার্মা ওগুলো কিছুই লাগবে না। আমার এমআর স্যার যদি ভালো মতো পড়ায়, লেকচার দেখলেই আমার ফিজিক্স হয়ে যাবে আর কেমিস্ট্রিটা হয়ে যাবে। বায়োলজির জন্য এনসিআরটি আছে, এনসিআরটিতে আমি বেশি দাগও দিইনি। দেখো আমি প্রথম চ্যাপ্টারটা পড়ছিলাম, আপাতত আমি বেশি দাগ দিইনি, বেশি হাইলাইট করিনি, বেশি লিখিনি, এতে যেই আছে এই বললেই হয়ে যাবে, ঠিক আছে। ভালো করে এনসিআরটি 2 থেকে 3বার করে একটা চ্যাপ্টার রিভিশন দিলে একটা চ্যাপ্টার ভালো মতো তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো আমি প্রথমত পড়েছি এগুলো, কিছু কিছু জিনিস এখন পড়েছিলাম, আমার কাছে আগেও বইটা আছে, সেই বইয়ে আমি মানে ক্লাস 11-12 যেটা পড়তাম, তখন আমি নিট প্রিপারেশন করছিলাম। তো তখন পড়ার জন্য আমি যে বইটা ব্যবহার করতাম এই বইটাই পড়তাম, এনসিআরটি পড়তাম, কিন্তু এটা মোটা না, এটা পুরনো এডিশন, নতুন এডিশন। তো এটা পড়ে এতে অনেক কিছু ছিল না, মানে তোমার টিস্যু চ্যাপ্টারে, হিউম্যান টিস্যু চ্যাপ্টারে অনেক কিছু ছিল না, সেলেস ছিল না ওগুলো। তো এই জন্য আমি এই বইটা কিনতে হয়েছে, পুরাতন বই নিয়েছি একটা কলেজ স্ট্রিট থেকে। তো এটাই পড়বো আমি ভালো করে। আর দেখতে পাচ্ছ আমি ক্লাস 11-এও ভালো মতো, 11-12 ভালো মতো পড়েছিলাম, কিন্তু এবছর কী জানি আমি হয়তো প্রিপারেশান নিইনি ভালো মতো, বা রিভিশন করিনি, বা কোয়েশ্চেন প্র্যাকটিস করিনি, সেই জন্য হতে পারে যে আমার ঠিকমতো এবছর হবে না। এবং আমার যদি নিট স্কোর দেখি, আমি কি অ্যান্সার কি মেলানোর পর আমার আসছে 335, মানে 300-350 মতো আসছে। তো এটা কিছুই হবে না, আমি জানি ভালো করে। যদি তোমরা কেউ ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তারা ভালো করে পড়ো, কারণ তাদের চান্সটা বেশি জেনারেলের থেকে। তো তোমরা ভালো করে পড়ো। আমি পড়েছিলাম, আমার কাছে প্রায় সবই কভার করা ছিল, আমি সবই পড়েছিলাম, দেখতেই পাচ্ছি সবই পড়েছিলাম আমি। তো তোমাদের বলবো তোমরা পড়তে থাকো, এখন থেকেই পড়া শুরু করলে তোমরা অনেক ভালো মতো এগিয়ে যেতে পারবে। ডিসেম্বরের আগে বা নভেম্বরের মধ্যে তোমরা সিলেবাস কমপ্লিট করে দিতে পারবে, ঠিক আছে। কমপ্লিট করার পর তোমরা মক টেস্ট ডেলি লাগাবে, আমিও লাগাবো মক টেস্ট, ডেলি মক টেস্ট দেবো, রিভিশন করবো, ডেলি রিভিশন করবো। যত রিভিশন করবে, যত মক টেস্ট দেবে, তোমাদের আবার প্রিপারেশনটা ইমপ্রুভ হবে, ঠিক আছে। আর আমি একটু কথা ভালো মতো বলতে পারি না, আমার কথা বেঁধে যায় কখনো কখনো, তার জন্য একটু দুঃখিত। আমার এই প্রথম চ্যানেলের ব্লগ আমি প্রতিদিন একটা করে আপলোড করব রাতে করে, যে আমি সারাদিন কী পড়েছি, কতটা কী আপলোড করেছি, সেগুলো দেওয়ার চেষ্টা করবো, যা প্রতিদিন কী পড়ি না পড়ি সেগুলো সব বলবো। আর এইটা আমার ইচ্ছা আছে, আমি এই পুরো সিলেবাসটাকে আমি নভেম্বরের মধ্যে শেষ করার চেষ্টা আছে, নভেম্বরের মধ্যে শেষ করব, এবং ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত আমি পুরোপুরি মক টেস্ট করে দেবো, প্রতিদিন মক টেস্ট দেবো একটা করে, যে কটা দিতে পারবো। কারণ যত মক টেস্ট দেবো তত আমার ইমপ্রুভ হবে, এবং প্রতিটা অ্যানালাইসিস করবো ভালো করে, ঠিক আছে। তো আমার সাথে থাকো, এবং তোমরাও চেষ্টা করো যে তোমরা কী করতে পারো না পারো, এবং বসে থেকো না, ফোন ঘেটো না, বা রিলস দেখো না, ওগুলো বাদ দাও। 1 বছরে যদি তোমরা রিলস দেখো না দেখলে তোমাদের জীবনে কোনো কিছু পরিবর্তন হবে। আমার সাথে যদি পড়তে চাও আমার সাথে পড়তে পারো, আমি ডেলি পড়বো রাতে করে, লাইফে সেলফ স্টাডি করবো লেকচারের পর, তখন আমার সাথে জয়েন হতে পারো, বইয়ে নিজেরাও পড়তে পারো, ঠিক আছে। আর বেসিক্যালি এই কটাই আছে আমার কাছে, এই ছাড়া জিনিস নেই, আমি বেশি কিছু নিইনি, কারণ আমি আগের বারে অনেক কিছু জিনিস নিয়েছিলাম, অনেক বই পড়েছিলাম, কিন্তু তাদের কিছুই হয়নি, উপরন্তু আমি সেগুলো ভালো মতো পড়তে পারিনি, একটা বই বারবার পড়তে পারিনি, একটা চ্যাপ্টার বারবার পড়তে পারিনি, ঠিক আছে। তাই এই কটাই বই রেখেছি আমি, মডিউলস আছে, আর শুধু এই এনসিআরটিটাই আছে, আর এই কটাই আছে, ঠিক আছে। আর মেডিসিটা আমি রিভিশনের জন্য রেখেছি, কারণ মেডিসির রিভিশনগুলো খুব ভালো হয়ে যায়, খুব তাড়াতাড়ি লেখা থাকে, শর্ট লেখা থাকে, নিজের হাতে লিখতে গেলে এখন যেহেতু আমি ড্রপার, তো এখন আমি নিজের হাতে লিখতে গেলে অনেক সময় চলে যাবে, এবং সময় চলে গেলে আমার এখন সময় হাতে খুব কম, 1 বছরেরও কম আছে সময়। তো তার থেকে আমি যদি প্রতিদিন নোটস বানাই, একই নোটস, বা ফিজিক্সের নোটস বানাবো এবং কেমিস্ট্রির নোটস বানাবো, বায়োলজির নোটস খুব কম বানাবো, যেগুলো দরকার সেগুলি খাতায় অল্প করে লিখে রাখবো, কিন্তু আমি হাতে মতো রঙিল বেশি পেপার দিয়ে পেজে আটকে লিখবো, ওগুলো আমার কোনো দরকার নেই, কারণ ওগুলো করা কোনো এসেন্সিয়াল না, ওগুলো না করলেও হবে। তুমি খালি এনসিআরটিটা যত ভালো করে পড়তে পারবে তোমার তত লাভ। তুমি একটা এনসিআরটি একটা চ্যাপ্টারকে যদি 10বার 12বার 13বার করে ভালো মতো পড়ো, তোমার হয়ে যাবে, এর থেকে আর বেশি তোমার কিছু লাগবে না, বেশি নোটস বেশি কিছু তোমার বানানোর দরকার নেই। আর অনেকে 10-12 রকম কালি ব্যবহার করে, অত কিছু করার দরকার নেই, 3টে কালি, লাল, নীল, কালো, এই 3টে কালি ব্যবহার করবে,
তোমার নোটস ব্যবহার করো, যাই করো, তুমি যত পেন ব্যবহার করবে তত তোমাকে পেন বারবার খুলতে হবে, বারবার লাগাতে হবে, বারবার পেন এক্সচেঞ্জ করতে হবে, তাতে তোমার অনেক সময় চলে যাবে। তার থেকে বলছি তুমি শুধু একটাই পেন নাও, দুটো পেন ধরো, কালো ব্ল্যাক আর নীল ধরে নিয়ে ব্যাস, এই দুটো দিয়েই তুমি পুরো তোমার প্রিপারেশন চালাও। আর আমার কাছে আছে এই হাইলাইটারগুলো ছিল, এগুলো আমাকে আমার একটা বন্ধু দিয়েছে। এগুলো প্রায় বেশিরভাগই ইউজড, আর বেশিরভাগই ইউজড এগুলো। আমি কিনিনি ওগুলো, সেকেন্ড হ্যান্ড, মানে আমার বন্ধু নিট ক্লিয়ার করে ফেলেছে এবছর, তা ও আমাকে দিয়ে গেছে। তো এগুলোই পড়বো আমি, আর এগুলো দিয়ে আমি বেসিক্যালি এনসিআরটি হাইলাইট করবো, আর কিছু কিছু নোটস যদি করি তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করবো।